বলছে যে লিভার নষ্ট হয়ে গেছে, মানে ইন্ডিয়া নিয়ে যাবে নাকি বলছে। আচ্ছা, ইন্ডিয়া নিলে কিরকম টাকা খরচ হতে পারে কিছু বলছে? হ্যাঁ বলছে 30 থেকে 35 লাখ খরচ হতে পারে। 30 থেকে 35 লাখ টাকা। তো আপনাদের কয় টাকা সামর্থ্য আছে? আমাদের ভাই একটাও সামর্থ্য নাই। ওর আব্বু কি করে? এই মাছ মারে। মাছ মারে। 4টা বছর ধরে বাবা মা অসহায়, বাবা মা, তার বাবা একজন জেলে, মানে মানুষের বাড়িতে মাছ টাছ ধরে, প্রত্যেক দিন 150-200 টাকা ইনকাম করে। আর মা এই যে সন্তান 24 ঘন্টা কান্নাকাটি করে, তারে নিয়ে তার পড়ে থাকতে হয়। তো এই অসহায় সংসার, যেটা চিকিৎসা খরচ, এক একটা ইনজেকশন ছিল যে 4860 টাকা দামের। এখন পর্যন্ত আসলে ডক্টর যেটা বলেছে যে ওর যদি লিভার চেঞ্জ করা লাগে তাহলে ইন্ডিয়ান রুপিতেই প্রায় 30 থেকে 32 লাখ রুপি আসলে ওর লিভার ট্রান্সলেট করাতে লাগবে। মাত্র এই পথ থেকে আসার সময় দেখলাম যে গরুর চিকিৎসা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে। তো একটা পশু যদি চিকিৎসা পায় আর একটা শিশু মানুষ তার চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। আর আমাদের দেশ কত উন্নত, ডিজিটাল বাংলাদেশ, আর উন্নয়ন, চারিদিকে শুধু উন্নয়ন। আমাদের এই যে আমের সিজন চলে, যে আমের ফুলে ওষুধ দেওয়া হয়, আমকে যাতে পোকায় না খায় সেই কারণে ওষুধ দেওয়া হয়। কিন্তু মানুষের যে এই অবস্থা, এটা দেখার মতো আমাদের সরকারেরও দায়িত্ব নেই, আর আমাদের দেশের মানুষেরও দায়িত্ব নেই। দায়িত্ব যদি থাকতো তাহলে 4টা বছর এই শিশুটা বিছানায় পড়া, এই অবস্থায় 24 ঘন্টা কান্নাকাটি করে। এই যে দেখতে পাচ্ছেন, গতকালকেও পানি বের করা হয়েছে হাসপাতালে নিয়ে। পেট অনেক বড় হয়ে গেছিলো, বাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। পেট যদি কোনোভাবে বাস্ট হয়ে যায় তাহলে তো আসলে এই ইউসুফের মৃত্যু নিশ্চিত। এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের সলঙ্গাতে, শরীফ সলঙ্গা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন অসহায় শিশু ইউসুফ। ওর আসলে পেট জন্মের পরে থেকে 1 বছর সুস্থ ছিল, তারপরে 4 বছর পর্যন্ত ওর শরীরের এই অবস্থা। ওর লিভার ড্যামেজ হয়ে গেছে এবং পেটের মধ্যে পানি জমে গেছে। তো এই জিনিসটা নিয়েই আমি ঈদের আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে তুলে ধরেছিলাম যে ওদের আসলে অসহায়, এই যে চিকিৎসাহীন 4 বছর যাবৎ পড়ে আছে বাসায়। তো ভিডিওটা করার পরে 2,11,000 প্লাস টাকা সাহায্য পাঠিয়েছেন আমার কাছে এখন পর্যন্ত। তো যখন আমি 60,000 টাকা সাহায্য পেয়েছি আমার বন্ধুবান্ধব আশেপাশে মানুষের থেকে, তখনই ওরে ঢাকায় নিয়ে গেছি চিকিৎসার জন্য। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল 7 দিন। তো বিভিন্ন টেস্ট করা হয়েছে, কিছু টেস্ট কলেরা হাসপাতাল থেকে, কিছু টেস্ট পপুলার, কিছু টেস্ট ইবনে সিনা থেকে করা হয়েছে, কারণ আপনারা জানেন যে শিশু হাসপাতাল সরকারি না। তো সকল টেস্ট করানোর পরে আসলে ডক্টর বলেছে যে ওর আসলে লিভার ড্যামেজ হয়ে গেছে এবং ও লিভার সিরোসিস হয়েছে। ওর মা বাবা কি চাইলে পারবে যে এই অবস্থায় যে আসলে ইউসুফের গলা টিপে মেরে ফেলতে? সেটাও পারবে না। বাকি এই কান্নাকাটিও সহ্য করতে পারতেছে না, কারণ পেট বাস্ট হয়ে গেলে আর বাঁচানো সম্ভব না। দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টা আসলে কান্নাকাটি করে। এরকম মানে ওর শরীরের মধ্যে যে কতটা অসহ্য জ্বালা, সেটা হয়তো বা ওই ফিল করতে পারে, আর ওর মা ফিল করতে পারে। আমি আপনি হয়তো বা কিছুই ফিল করতে পারবো না, বাকি যার সন্তান আছে সে হয়তো বা ফিল করতে পারে। বাকি আমি বরিশালের সন্তান হয়ে যদি সিরাজগঞ্জে ছুটে আসতে পারি, তাহলে সিরাজগঞ্জের মানুষেরও কিছু দায়িত্ব ছিল। আমি কারোর সম্বন্ধে আসলে কিছু বলতে চাই না। মানুষের থেকে সাহায্য তুলে, যদি বিদেশের মানুষের থেকে সাহায্য তুলে 2,11,000 টাকা সাহায্য তুলে যদি ওর চিকিৎসা শুরু করতে পারি, সিরাজগঞ্জের মানুষেরও কিছু দায়িত্ব ছিল। আমি দেখি ফেসবুকে সবসময় শুধু ভালো মানুষের আনাগোনা, কিন্তু এই ভালো মানুষগুলো কি আসলে ফেসবুকে শুধু সীমাবদ্ধ? একটা কমেন্ট বক্সে আসলে আমি দেখলাম যে আমাদের মিডিয়া তো এইসব বিষয় তুলে ধরতে পারে। যে আমি দেখলাম বরিশালে গরমের কারণে বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান রেখে, বিয়ের খাবার দাবার রেখে একজনে গোসল করতে গেছে। সেই জিনিস নিয়ে আমাদের দেশে নিউজ হয়, টিভি চ্যানেলে দেখানো হয় যে গোসল করতে নেমছে বরযাত্রীরা। আর একটা মানুষ যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে 4টা বছর ধরে, একটা শিশু। আমরা মানুষের মূল্যায়ন, মানুষের জীবনের মূল্যায়ন দেই না, কিন্তু আমরা একটা পশুর ঠিকই মূল্যায়ন দেই, একটা আমের মূল্যায়ন দেই। কিন্তু আমাদের সমাজে মানুষের, ওর আসলে বেঁচে থাকার তো অধিকার আছে। ওর যদি প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে, মৃত্যু যেহেতু আছে, ওর তো চিকিৎসা পেয়ে মৃত্যুবরণ করার অধিকারটুকু আছে। যে আমাদের কি মানুষ হিসাবে একটু কর্তব্য নাই? একটু তো কর্তব্য আছে।
করবেন, দোয়া করি যারা যারা টাকা দিচ্ছেন তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ফ্যামিলি নিয়ে শান্তি সুখে ভাবে সংসার করতে পারে। ডক্টর বলেছে যে ইউসুফকে যদি বাঁচাতে হয় তাহলে দেশের বাইরে ইন্ডিয়াতে নিয়ে যেতে। তো সেই অবস্থায় যারা আসলে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল তারা বলেছে যে আমরা প্রয়োজনে আরও কিছু সাহায্য করব, আপনি দেখেন ইন্ডিয়াতে নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। যদিও টাকার অ্যামাউন্টটা অনেক বড়, 30 থেকে 35 লাখ টাকা লাগবে ইন্ডিয়ান রুপির। আর সেখানে আমরা সাহায্য পেয়েছি এই 2,11,000 টাকা প্লাস। তো সেই টাকা থেকেও আমাদের পাসপোর্ট, অ্যাম্বুলেন্স খরচ সব কিছু যাওয়া আসা নিয়ে হাসপাতালে বিল হয়েছে প্রায় 97,000 টাকা, ওষুধ, ইনজেকশন, তারপরে অ্যাম্বুলেন্স খরচ। আজকে আবার পাসপোর্টের জন্য 19,050 টাকা খরচ হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ব্যাংক ড্রপ করে দিয়ে আসছি পাসপোর্টের জন্য। একটা হয়েছে ইউসুফের জন্য, ইউসুফের বাবার জন্য, আর ইউসুফের মার জন্য। এই যে পাসপোর্ট হয়ে গেল, আমরা ভিসার জন্য আসলে অ্যাপ্লাই করব। যে ইন্ডিয়াতে ডক্টরের সাথে কথা বলেছিলাম চেন্নাইতে, রেলা হেলথ ইনস্টিটিউটে। তো ওখান থেকে ডক্টর বলেছে যে আসলে পাসপোর্ট করা হলে তারপরে পাসপোর্টের কপিটা তাদের কাছে পাঠাতে, তারপরে তারা একটা অ্যাপার্টমেন্ট দেবে রোগী দেখা, ইউসুফকে দেখার জন্য। ওই অ্যাপার্টমেন্ট নিয়ে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের হাতে এখন পর্যন্ত আছে 80,000 টাকার মতো, যেটা আসলে মানে ভিসা করার পরে হয়তো বা এইখান থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো বাস ভাড়া, বাকি ঢাকা থেকে ইন্ডিয়া পর্যন্ত যেতে পারবো, বাকি 2-3 দিন হয়তো বা থাকার মতো খরচ। কিন্তু চিকিৎসা করানোর মতো আসলে খরচ এখন পর্যন্ত রেডি হয়নি। শুধুমাত্র মানে উপরে আল্লাহ আছে, কোনো ভালো কাজের উদ্যোগ নিলে ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমাদের সমাজে তো প্রত্যেকটা মানুষ খারাপ না। এই যে কেউ 1 টাকা, কেউ 1 পয়সাও সাহায্য পাঠিয়েছে, কেউ 10,000 টাকাও সাহায্য পাঠিয়েছে, সেই সবার টাকাগুলো মিলেই কিন্তু 2,11,000 টাকা প্লাস হয়েছে। অনেকে আবার চিন্তা করে যে 10 টাকা পাঠাবো কীভাবে। আসলে আপনারা এই 10 টাকা 5 টাকা করে মিলিয়ে কিন্তু এই 2,11,000 টাকা হয়েছে। 2,11,000 টাকা কিন্তু একজন মানুষ দান করে নাই, এটা হয়তো বা 1000 মানুষের 5 টাকা 10 টাকা মিলে 2,11,000 টাকা হয়েছে। কেউ একজনে 1 পয়সাও বিকাশের মাধ্যমে সাহায্য পাঠিয়েছে। অনেকে বিশ্বাস করবেন না, বিকাশ অপশন থেকে কিন্তু 1 পয়সা পর্যন্ত সাহায্য পাঠানো যায়। আমি সবার কাছে বলতে চাই যে আসলে ইন্ডিয়াতে ওর মা, ওর বাবা আর ইউসুফ, সাথে আমি যাচ্ছি। ওর যেন চিকিৎসার ব্যবস্থাটা থাকে ইন্ডিয়াতে, এই দোয়া করবেন। সমাজের উচ্চবিত্তরা যদি একটু এগিয়ে আসে তাহলে আসলে ওর চিকিৎসাটা সহজ হয়ে যায়। যারা বিভিন্নভাবে সাহায্য পাঠিয়েছেন প্রবাসী ভাইরা, তাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আসলে এখন পর্যন্ত ওর 60,000 টাকা হাতে পাওয়ার পরে চিকিৎসা শুরু করেছিলাম, আপনারা 2,11,000 টাকা পর্যন্ত সাহায্য পাঠিয়েছেন। তবে একটা কথা না বললে নয় যে আসলে অনেক মানুষ ফোন করেছেন, যে আসলে দেখা যায় কি, একজন মানুষ আমাকে প্রায় 24 বার ফোন দিয়েছে, ভাই আমি ইউসুফের সাথে একটু কথা বলতে চাই, ইউসুফের মার সাথে একটু কথা বলতে চাই। এখন বিষয়টা হলো কি, আপনার আগে জানতে হবে যে ইউসুফ কী পরিস্থিতিতে আছে। শিশু হাসপাতালের ওয়ার্ডে কোনো পুরুষ অ্যাটেন্ডেন্স থাকতে পারে না, সেখানে আমি কিভাবে গিয়ে ইউসুফের সাথে আপনাকে ভিডিও কলে কথা বলিয়ে দেব। একজনে কয়েকবার ফোন দিয়েছে, ইউসুফের সাথে কথা বললে আমি একটু ইউসুফকে সাহায্য পাঠাবো। তো সে আমার 14-15 বার ফোন দেওয়ার পরে আসলে আমি ইমার্জেন্সিভাবে ছুটে গেছি ইউসুফের কাছে, যে আসলে সে সাহায্য পাঠাবে, ইউসুফের সাথে একটু কথা বললে বারবার ফোন দিচ্ছে। তো আমার রিক্সা ভাড়া গেছে বিশ্বাস করেন 200 টাকা, কিন্তু আপনার যে ইউসুফের কাছে যাওয়ার পরে আমি সে ইউসুফের মানে ভিডিও কলে দেখে টেখে সে সাহায্য পাঠিয়েছে 100 টাকা। তো আপনার যে সাহায্য পাঠাইলেই যে আসলে ভিডিও কলে কথা বলতে হবে এমন কিন্তু কিছু না। কারণ কি, আপনার যে আমরা আসলে ওরে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে হয়। এই যে গরমের মধ্যে আজকে পাসপোর্ট অফিস থেকে আসলাম, এখন আপনারাই অনেকে 4-5 বার করে ফোন দিয়েছেন। এখন এই ফোন যদি রিসিভ না করি, তখন যদি আপনারা আসলে ফোন করে জিজ্ঞেস করেন ফোন ধরলেন না কেন, তখন আসলে খারাপ লাগে। যে আপনার যেরকম খারাপ লাগছে বিদায় আপনি আমাকে ফোন দিয়েছেন, আপনি সাহায্য পাঠিয়েছেন, সেম আপনার মতো খারাপ লাগছে বিদায় এই যে বরিশাল থেকে বাকি ঢাকা থেকে আমরা এতগুলো মানুষ বাকি এলাকার মানুষ মিলে আসলে ওর চিকিৎসার উদ্যোগটা নিয়েছি, যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা হয়। তাই অযথা একটু ফোন না দিয়ে ওর জন্য একটু দোয়া করবেন। আপনি ফোন দিয়ে যে ওর খোঁজ খবর নেওয়ার থেকে আপনার আশেপাশের মানুষের কাছে একটু ইউসুফের কথা আলোচনা করুন, যে ইউসুফ এরকম অসুস্থ, ওর জন্য সাহায্য দরকার, চিকিৎসার জন্য অনেক সাহায্য দরকার। তাহলে দেখবেন যে
আরও 5 টাকা ইউসুফের চিকিৎসার জন্য ম্যানেজ হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ এই যে ইন্ডিয়াতে নিয়ে যাবে, জি। যে আপনি হলো এই সলঙ্গা একজন মানবিক ডাক্তার এবং মানবিক কাজগুলো করে থাকেন, আপনি নিজে থেকে মত দিয়ে কী বলবেন এই শাকিলের যে ইন্ডিয়া নিয়ে যেতেছে সেই হিসাবে টাকার তো অনেক ব্যাপার, অনেক দরকার আছে, আপনি তো এই এলাকার লোকজন, আপনাদেরও তো একটা দায়বদ্ধতা আছে না? না, আমি চাই যে আসলে ইউসুফ সুস্থ হয়ে উঠুক, মহান আল্লাহ তাআলা ইউসুফকে সুস্থ করে তুলুন, এটাই আমার প্রত্যাশা। সেই সঙ্গে ইউসুফের যে চিকিৎসা বাবদ অনেক টাকার দরকার, যা আসলে ইউসুফের বাবা মাও বহন করতে পারবে না, কারণ তাদের তো নাই বললেই কিছুই নাই। তা এখন শাকিল ভাই, আব্দুর রহিম ভাই, আপনাদের মাধ্যমে যে একটা সুন্দরভাবে মানে পোস্ট করার পরে যে জনগণ বা যারা অর্থদাতা তারা বিভিন্নভাবে অর্থ যোগান দিচ্ছে, তো যোগান দেওয়ার পরেও চিকিৎসা কিন্তু চলতির উপরই ছিল, কিন্তু এখন যখন ঢাকা থেকে বলা হয়েছে যে না এখানে আর চিকিৎসা চলবে না, তখনই চিন্তাধারা আসলো যে আমরা ইউসুফকে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা বিদেশে নিয়ে যাব, অর্থাৎ ইন্ডিয়া নিয়ে যাব। তো সেই জন্য অনেক অর্থের দরকার, যা আমি ব্যক্তিগতভাবে সমাজের যারা সচেতন বা অর্থশালী সম্পদশালী ব্যক্তিরা আছেন তারা এই ইউসুফের জন্য অর্থ পাঠাবেন এবং তার জন্য সুষ্ঠু চিকিৎসা হয় তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ রহিম ভাইকে, এবং সেই সাথে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আমাদের শাকিল ভাই যে উদ্যোগটা নিচ্ছেন, অসহায় একটা পরিবারের পাশে দাঁড়াইছেন একজন আমাদের ইউসুফ, মৃত্যু পথযাত্রী, তার চিকিৎসার জন্য যে উদ্যোগটা গ্রহণ করছেন, এটা নিঃসন্দেহে আমি কি বলবো, প্রশংসা করলে ওনাকে আরও ছোট করা হবে। আমি মন থেকে প্রার্থনা করি যে আমার ভাইকে আর এই ধরনের কাজ আরও বেশি বেশি করার তৌফিক আল্লাহ দেয়। আর সেই সাথে আমি সমাজের সব শ্রেণীর মানুষের কাছে, শুধু বিত্তবান না, যারা টাকা নাই কিন্তু মানসিকতা, মন মানসিকতা আছে, শুধু টাকা দিয়ে সহযোগিতা করলেই হয় না, তারা ইউসুফের জন্য দোয়া করবেন মন থেকে, যেন ইউসুফকে আমরা ইন্ডিয়া নিয়ে যেতে পারি শাকিল ভাই এবং রহিম ভাইয়ের ইয়েতে। এবং যারা বিত্তবান, 10 টাকা 20 টাকা যাদের সহযোগিতা করার আন্তরিক ইচ্ছা আছে, তারাও যদি সহযোগিতা করেন এবং এই ইউসুফের পাশে দাঁড়ান, আমার বিশ্বাস যে আপনাদের এই দানটা ব্যর্থ হবে না, ইউসুফ আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। আমি আবারও অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা ইউসুফের পাশে দাঁড়ান। হয়তো একটা অসহায় পরিবার, তাদের ভবিষ্যতের অবলম্বন যে সন্তান ইউসুফ, তাকে আবার ফেরত পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।